আপনারা খেতে পারেন, অন্যদের পাশে কিন্তু আপনারা থাকেন। সেই বিষয়টা আপনার কাছ থেকেও জানা যায়, এফডিসি থেকে শুরু করে সবার সাথে থাকেন, সেই বিষয়টা কেমন লাগে? হুম। আমি আসলে আমি এফডিসিরও মেম্বার, আমি ফিল্ম ক্লাবেরও মেম্বার, এফডিসি শিল্পী সমিতিরও মেম্বার এবং আমার যে কোনো সংগঠন ক্যাবিনেটের আপুরা ভাইয়ারা বা ক্যাবিনেটে যারা যারা আছেন সবাই কিন্তু এক বাক্যে আমার কথা বলে বা বলবে যে আমি যে কোনো সংগঠনের যে কোনো কাজে সবসময় সবার আগেই থাকার চেষ্টা করি। আর দুস্থ শিল্পী বলতে কিছু নাই আমি মনে করি। আমরা সবাই শিল্পী। হয়তোবা আমাদের সব সময় ভোট দিয়ে এসেছি এবং এই টাইপের অনুষ্ঠানে আমি নিজে ভোটার হিসেবে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকে আমি নিজে বিজয়ী প্রার্থী হিসেবে শপথ গ্রহণ করেছি। সো এই ফিলিংসটা মানে কিভাবে শেয়ার করব আমি বুঝে উঠতে পারছি না। এটা আসলে শেয়ার করার মানে এত খুশি আমি, এত হ্যাপি যে কিভাবে প্রকাশ করব বুঝে উঠতে পারছি না। শিল্পীদের কোন কোন কাজে, যদি আপনাকে প্রশ্ন করে যে কোন কোন কাজে থাকবেন, শিল্পীদের পাশে থাকবেন? আমি তো মানে নির্বাচনের আগেও বলেছি, শপথ নেওয়ার পরেও বলছি, আমি সব সময় আমার শিল্পীদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। অনেকেই তো বলছে, অনেকেই বলে যে নির্বাচনের আগে যখন আমরা শপথ গ্রহণ করি, যখন নির্বাচনের ভোট নেওয়ার পর অনেকেরই দেখি আমরা যে লাস্টে পরে দিয়ে শিল্পীদের পাশে থাকে না। সেই বিষয়টা আপনি কেমন দেখবেন? আপনারা ভিন্ন, আপনি একজন ভিন্ন মানুষ আমরা হ্যাঁ, জানি। হ্যাঁ। তো আপনার কাছ থেকে প্রশ্ন করলে কি বলবেন? আসলে আমি অনেকের কথা তো জানি না, আমি আমার কথাই বলতে পারবো। আমি যেহেতু আমি সবসময় আমি যখন যাকে যে কথা দিই আমি সেই কথা রাখার চেষ্টা করি এবং আমি রাখি, সেটা আমার ভাই বন্ধুরা সবাই জানে, আমার সহকর্মীরাও জানে এবং সবাই জানে। সো আমি যেহেতু কথা দিয়েছি, আমি আমার সকল শিল্পীদের সুখে দুঃখে সংগঠনের স্বার্থে যে কোনো কাজে আমি থাকবো ইনশাল্লাহ, আমাকে সবসময় পাশে পাবে এই কথাটা আমি এখনও মানে আজকেও দিলাম। আমার সকল শিল্পীদের না বলা সব কথা শুনবো, আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করব এবং আমার সংগঠনের স্বার্থে যে কোনো কাজে আমাকে পাবে ইনশাল্লাহ। সময় ভোট দিয়ে এসেছি, এই ফার্স্ট টাইম অংশগ্রহণ করেছি, এখন সবার কাছে আমি ভোট চেয়ে বেড়াচ্ছি। আমার মোটামুটি সব ভোটারদের সাথে আমার ফোনে কথা বলা হয়ে গেছে। 700 ভোটারের ফোন নাম্বার আমার ফোনে সেভ করা। আমার 3 দিন 3 রাত জেগে আমি 700 ভোটারের 700 অভিনয় শিল্পীদের ফোন নাম্বার আমার ফোনে সেভ করেছি এবং আমি যে SMS পাঠাচ্ছি সেটা আমার ফোন থেকে পাঠাচ্ছি। আমি কিন্তু কন্ট্যাক্টে বাইরে থেকে SMS পাঠাইনি। আমি অনেক শ্রম দিচ্ছি এখানে। ভোটাররা আমাকে কেন ভোট দিবে? ভোটারদের কাছে আমি ভোট চাই, আর ভোটাররা অবশ্যই আমি মনে করি আমি যেই জায়গাটাতে যে পদে দাঁড়িয়েছি এটার যথাযথ যুক্তি আছে এবং আমি ভোটারদের জন্য অনেক কাজ করার ইচ্ছা আছে এবং ভোটারদের সকল সুখে দুঃখে পাশে থাকার ইচ্ছা আছে। তো অনেকেরই দেখি যে বলে, কিন্তু ভোটাররা সবাই আমাকে ভালোবাসে, সব যোগ্যতাই আছে, ভোটাররা সবাই আমাকে ভালোবাসে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে এই বিশ্বাস আছে এবং সংগঠনের স্বার্থে যে কোনো কাজে আমাকে পাওয়া যাবে পারি। শিল্পী সমিতির কাজ কি? শিল্পী সমিতি, অনেকেই প্রশ্ন করে যে শিল্পী সমিতির আর্টিস্টরা বসে থাকে, বসে বসে আড্ডা মারে। এই শিল্পী সমিতির কাজটা কি? আপনার কাছ থেকে যদি জানি, আপনি এফডিসির মেম্বার একজন, আপনার কাছে শিল্পী সমিতির কাজ কি কি, কোন কোন কাজে শিল্পী সমিতির পাশে থাকবে আর্টিস্টের, সেটা তো আপনার কাছ থেকে জানি। অনেকের এই জানাটা আমি জানি না। এই যে শিল্পী সমিতিতে বসে যে আড্ডা হয়, আড্ডা তো হয় না। শিল্পী সমিতির কাজ কি? শিল্পী সমিতির কাজ নিশ্চয়ই প্রত্যেকটা আর্টিস্টকে ধরে ধরে সিনেমার কাজ দেওয়া শিল্পী সমিতির কাজ না। শিল্পী সমিতি তো সব ভালো কাজের সাথেই করছে। এই যেমন কিছুদিন আগে আমাদের পহেলা বৈশাখ হয়েছে, এখানে অনেক সিনিয়র শিল্পীরা আছে, এমনও শিল্পীরা আসছে পহেলা বৈশাখীতে যেসব শিল্পীরা গত কয়েক বছরে এফডিসিতেই আসে নাই, কিন্তু আমাদের এই পহেলা বৈশাখ প্রোগ্রামে কিন্তু এসেছে। তো এটা কি শিল্পী সমিতির অবদান না? অবশ্যই শিল্পী সমিতি যে কোনো ভালো কাজের সাথেই আছে। এই এই যে রোজারি, অনেক সিনিয়র পুরনো শিল্পীদের সাথে যে ঈদ সৌজন্যমূলক সাক্ষাৎ দেওয়া, এটা কি ভালো কাজ না?
এটাও তো ভালো কাজ। তো ওখানে আমি বলবো না, ওখানে আড্ডা বলবো না, ওখানে সব ভালো কাজগুলোর মিটিং হয়। আমরা যদি আরেকটু কলকাতার দিকে যেতে চাই, কলকাতার দিকে যে আর্টিস্ট যখন আপনার পুরনো হয়ে যায়, যখন ঘরে বসে থাকে ওনারা কিন্তু কাজ করে। আর্টিস্টের যে কোনো পরিচালক, প্রযোজক বলেন, একটা না একটা মুভিতে রাখে। আমরা যখন দেখেছি একটু পিছনে দেখেছি যে মান্না ভাই ছিল, অনেকেরই সিনিয়র জসিম ভাই থেকে শুরু করে অনেকেই রাখতো কিন্তু। সেই জিনিসটা আমরা দেখি না। কলকাতার আর্টিস্টরা কিন্তু সবাই যারা সিনিয়র হয়ে গেছে, সিনিয়র মোস্ট সিনিয়র, ওরা কিন্তু মুভিতে থাকে। সেই জিনিসটা আমরা বাংলাদেশে দেখতে পারছি না কেন? কিসের? যারা এই মুহূর্তে যারা নায়ক আসছে, যারা নতুন যারা নায়ক ইন্ডাস্ট্রিতে যারা মুভ করছে, পুরান মুখ নিয়ে কোনো কাজ করছে না, নতুন মুখ নিয়ে কাজ করছে। বুঝে আপনার কাছে জানা যে কী বলবেন? এখন এটা নিয়ে আমি কি বলবো? এটা নিয়ে আমি তো আসলে ওই সব শিল্পীদের যেসব শিল্পীরা, পুরনো শিল্পীরা কাজ করছে না, আমার কাছে মনে হয় তাদের সাথে কথা বললে প্রপার অ্যান্সারটা পাওয়া যাবে। কারণ হয়তো বা অসুস্থ থাকতে পারে, বিভিন্ন কোনো না কোনো প্রবলেম থাকতে পারে, এই কারণে হয়তো বা কাজ হচ্ছে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো কমেন্টস নেই। আর্টিস্টদের দেখি সামনে কী নিয়ে ব্যস্ত আছে? আপনার জন্য একটা প্রতিষ্ঠান থেকে অ্যাড হয়ে গিয়েছে, কী নিয়ে ব্যস্ত সামনে যদি আপনার জানি? সামনে আমি আমার অভিনয় শিল্পী সঙ্গ কাজ নিয়ে বিজি থাকতে চাই, আমি আমার কমিটি নিয়ে বিজি থাকতে চাই। ওকে, আমরা শেষ করি নাকি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপু, যারা নির্বাচনে পাস করবে, যারা প্রার্থী আছে, কি কি ভূমিকা রাখবেন আপনারা? যারা যারা নির্বাচনে পাস করবে অথবা কি কি কাজ